অবশেষে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার রবিবার অর্থাৎ 14 জুলাই দুপুর 1:28 খোলা হয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী কার্যালয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে। সেই সময় সরকারি প্রতিনিধি থেকে শুরু করে এএসআই এর আধিকারিক এবং শ্রী গণপতি মহারাজের প্রতিনিধি দল সহ 11 জন ভাণ্ডারে উপস্থিত ছিলেন। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে সরকার মন্দিরের রত্ন ভাণ্ডারে উপস্থিত মূল্যবান জিনিসগুলির একটি ডিজাইন তালিকা তৈরি করে। সেখানে সেগুলির ওজন এবং তৈরির মতো বিশদ বিবরণ থাকবে। সুপারিনটেন্ডেন্ট ডিবি বদগানায়ক জানিয়েছেন যে ইঞ্জিনিয়াররা মেরামত কাজের জন্য রত্ন ভাণ্ডারে সার্ভে করবেন। পুরীর মন্দিরের কোষাগারটি 46 বছর আগে অর্থাৎ 1978 সালে খোলা হয়েছিল। সেই কোষাগার খোলার আগে প্রশাসন কাঠের 6টি ভারী সিন্ধুকের নির্দেশ দেয়। সেগুলি এক একটি তুলতে 8 থেকে 10 জন লাগবে। সেগুলোকে পাঠানো হয় রত্ন ভাণ্ডারে। এদিকে রত্ন ভাণ্ডার খোলার আগে অনেক রিপোর্টে দাবি করা হয়েছিল যে সেখানে সাপ থাকতে পারে, যদিও আধিকারিকরা জানিয়েছেন যে মন্দিরের রত্ন ভাণ্ডারের ভেতরে কোনো সাপ ছিল না। এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। স্নেক ক্যাচারদের 2টি দল গঠন করা হয়েছিল, যার মধ্যে একটি দল ভেতরে গিয়েছিল এবং একটি দল ছিল বাইরে। সব থেকে অবাক করার মতো বিষয় হলো মন্দিরের রত্ন ভাণ্ডারের দ্বিতীয় দরজা খোলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান এসপি পিনাক মিশ্র। যদিও তিনি ঠিক কী কারণে অজ্ঞান হয়েছিলেন তা জানা যায়নি। মন্দির চত্বরে থাকা চিকিৎসকদের দল তার চিকিৎসা করেন। জানা গিয়েছে যে বিকেল 5:15 নাগাদ উড়িষ্যা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসে এবং তারপর কিছুই জানা যায়নি।